হয়। স্থায়ী খরচের অর্থ বরাদ্দ না করে আপনি অস্থায়ী খরচ হিসেবে আপনি মেলা খেলাতে খরচা করে দিলেন, আপনার বড়, বড় কাট আউট তৈরিতে খরচা করে দিলেন। সেটা কখনোই হতে পারে না। যাই হোক। সরকার টাকা দেবে কিন্তু সেই টাকা অ্যাকাউন্টে নয়। তারা বলছে সুপ্রিম কোর্টে তা জমা রাখবে। কারণ যদি মামলা জিতে যায়, টাকা উদ্ধার করতে পারবে না। প্রথম কথা, মামলা জেতার কোন প্রকার আশাই নেই। ৬ বার রাজ্য সরকার হেরেছে। ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হবে। রোপা রুল ২০০৯ এর স্পষ্টত বর্ণিত রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে টাকা জমা দেওয়ার কথা বলছেন। সিঙ্গুরের টাটাদের সঙ্গে যে মামলা আরবিট্রাল অ্যাওয়ার্ড হয়েছে, সেই টাকা জমা দিয়েছে কোন রাজ্য সরকার? ওই রাজ্য সরকার এরকম কথা বলেন। কিন্তু সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে রাজ্য সরকারকে প্রতিটি কর্মচারীকে তাদের ন্যায্য পাওনা দিয়ে দিতে হবে। এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল এবং বলবৎ রয়েছে এবং সময়কাল পেরিয়ে গেছে। আমরা নোটিশ পাঠিয়েছি, কন্টেম্পট নোটিশ। যদি না দেন কন্টেম্পট অ্যাপ্লিকেশন করব। আদালত তারপর বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করবে। নেই কেন? সবথেকে বড় প্রশ্ন তো এটাই। তার কারণ এই যে কর্মচারীদের বেতন, পেনশন এগুলো হচ্ছে স্থায়ী খরচ। ফলে স্থায়ী খরচ বাজেটে ১ম সেটি ক্যালকুলেশন করা হয়। তারপরে অস্থায়ী খরচ অর্থাৎ মেলা, খেলা, অন্যান্য যে নতুন প্রকল্প গ্রহণ সেগুলোর খরচা তারপরে করবেন। স্থায়ী খরচের হিসাব যদি আপনি সঠিক না করতে পারেন, তাহলে তার দায় রাজ্য সরকারকে নিতে হবে। স্থায়ী খরচের হিসাব ১ম করতে হয় এবং স্থায়ী খরচের জন্য বরা অর্থ ১ম এ বরাদ্দ করতে হয়। স্থায়ী খরচের অর্থ বরাদ্দ না করে আপনি অস্থায়ী খরচ হিসেবে আপনি মেলা খেলাতে খরচা করে দিলেন, আপনার বড়, বড় কাট আউট তৈরিতে খরচা করে দিলেন। সেটা কখনোই হতে পারে না। ১ম এ স্থায়ী খরচ ১ম এ আপনাকে জোগাড় করতে হবে, তার অর্থের ব্যবস্থা করতে হবে, তারপরে অস্থায়ী খরচ করতে পারেন। এ সমস্ত কথা বলে মডিফিকেশন অ্যাপ্লিকেশন হতে পারে, কিন্তু অর্ডার মডিফাই হবে বলে আমার অন্ততপক্ষে মনে হচ্ছে।